আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমার বাসার সবচেয়ে বড় একটা কাজ, বড় কাজ বলতে আমার কাছে অনেক বেশি কঠিনের কাজ। অন্য যে কোনো কাজ আমি খুব অনায়াসেই করে নিতে পারি, কিন্তু এই একটা কাজ করতে গেলে আমার মানে খুব বেশি প্যারা মনে হয়। আপনাদের কারো কাছে কেমন লাগে জানি না, অনেকের কাছে হয়তো এটা খুবই ইজি কাজ, অনেকেই হয়তো বলবেন যে এটা কি এমন কঠিন কাজ, কিন্তু আসলে সবাই তো আর সমান না। কিন্তু এই গ্রিলের ফাঁকের এই ময়লাগুলো যে জমে থাকে, এগুলো ক্লিন করতে গেলে আমার মনে হয় যেমন কষ্ট তেমন একটা ভয় লাগে ইদানিং। ভয় লাগার প্রধান কারণ হচ্ছে আমার জানালার ফাঁকাগুলো খুবই চাপানো, দেখা যায় ওর ভিতর দিয়ে হাত ঢুকিয়ে ময়লাগুলো পরিষ্কার করতে অনেক বেশি চাপের হয়ে যায়। আর এই বাসাটায় খুব বেশি ময়লা হয়, যেহেতু উপরে কাজ চলতেছিল অনেক দিন ধরে, আর এই ময়লাগুলোই ওয়াজিহা বেশি ধরে। ও দেখা যায় সোফা হোক বা খাট যেখানেই বসাবো ওকে, ও ওই ময়লাগুলোই ধরবে। আর ওর তো ডাস্ট অ্যালার্জি, এই ধুলোগুলো ধরলেই ওর শরীরে অ্যালার্জি উঠে যায়। ইভেন আমারও একই প্রবলেম। আর এগুলো ক্লিন করতে গেলে আমার শ্বাসকষ্টের সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়, যার কারণে ওয়াজিহার বাবা কিন্তু অনেকগুলো জানালাই আমাকে পরিষ্কার করে দিয়েছে। এই একটা জানালাই বাকি ছিল, ওর কাছে সময় ছিল না, ওর একটা জরুরি কাজের জন্য বের হয়ে যেতে হয়েছিল। আর যেহেতু আমি খুব তাড়াতাড়ি ঢাকায় চলে যাব, আমার অপারেশনটা ঢাকায় হবে, আমার গলায় অনেকটা বড় একটা সমস্যা আছে, অনেকেই জানেন হয়তো। আর সার্জারিটা আমার গোপালগঞ্জে সম্ভব নয়, আমার ঢাকা থেকেই করতে হবে। তাই অপারেশনের পরে তো অনেক দিন আমাকে রেস্টে থাকতে হবে, আর এই ধরনের কাজ তো তখন আসলে সম্ভব হবে না। তাই যতটা পারছি আগে থেকে একটু এগিয়ে যাচ্ছি, যাতে তখন আমার বেশি একটা সমস্যা না হয়। আমার কাজ দেখে কিন্তু ওয়াজিহা এসে হাজির, সে কাজ করবে। আসলে আমি কোনো কাজে গেলে ও খুব আগ্রহ নিয়ে ও সেটা করতে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।